দেখতে পাচ্ছ কত বোঝা করে নিচ্ছে না। এখানে একটা ছোট্ট গাছে ফুল দেখো, মাত্র এইটুকুই উঠেছে, এই যে তার আবার একটা ফুল ধরেছে, কি সুন্দর লাগছে না? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌ দিদি ভাইও ভালো আছে। তো এখন বিকেল কটা দেখে এলাম, 5টা দেখে এলাম। সোনা ঘুমোচ্ছে আর সোনার মাসিও ঘুমোচ্ছে, আর আমি ঘুমোইনি, ফোনই দেখছিলাম। আর বাবা আর মা কী করছে বলো তো? ওনারা করছে কড়াই ঝাড়াই পেটাই রাস্তায় দেয়া, এইসব করছে। আর মোটামুটি 2টো জমিতে কড়াই তোলা হয়ে গেছে, কিন্তু একটা জমিতে এখনও কড়াই তোলা হয়নি, তো সেইটা আবার তুলতে যাবে। আর যেটা তোলা হয়েছে সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছে আর কি। তারপরে এই গোটা গুছানো হয়ে গেলে আবার মাঠে যেটা আছে সেটা আবার আনতে যাবে। আর বললাম তো দুপুরে আজকে কী রান্না হয়েছিল, ডাঁটা দিয়ে, এই যে ডাঁটা ঝুলছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে বিট দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর হয়েছিল টমেটোর ঝাল। তো এই দিয়ে আমরা মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করেছি। এবার রাতে কি হয় দেখি, রাতে কি করে মা। তো চলো, এখন আমি কি করব ভাবছি, ওই জামা কাপড় কটা তুলে আর কি করব, ঘুরঘুর দেখি জল টল কি তুলতে পারি, কি করি দেখি এখন। আর এই যে বাবার পুকুর, লম্বা ঝিল দিঘি দেখাচ্ছি তো, দেখো লম্বা দিঘি দেখতে পাচ্ছ। এখন তো জল কমে গেছে, নয়তো জল থাকলে আরও দিঘির মতো লাগতো। তো চলো বাবা আর মা কী করছে তোমাদেরকে একবার দেখাই ঘুরিয়ে। আর ফোনটাও ডিস্টার্ব করছে, যার জন্য ভিডিও বেশি করতে পারছি না, যেটুকুনি করছি সেটুকুনি দেখাচ্ছি। আর এই দেখো আমি নাড়া তুলে এনেছি, এখনও গেলে হয়, কিন্তু আর তুলবো না, থাকতে যাক, ও মাঠের নাড়া থাক। ওই দিদাটা বলেছিল, দিদাটাই তুলছে। তো আমি কয়েকটা বোঝা করে নিয়ে এসেছিলাম, তো সেই কটাই মা রান্না করছে। আর আদার্স তো জ্বালন তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত কি গাছ বেরিয়েছে, দেখো ছোট ছোট সজনে গাছ হচ্ছে, এই ছোলা ঘাস, এদিকে দেখো কলপে শাক উকি দিচ্ছে, কত ধরনের গাছ বেরিয়েছে না? কদিন পরে সব বড় বড় হয়ে বেরোবে, দেখো। গুড আফটারনুন বন্ধুরা, তো চলো তোমাদের কি দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো সেই যে সজনা ফুল দেখিয়েছিলাম, তারপরে এখন কীরকম অবস্থা দেখতেই পাচ্ছ, যে বড় বড় ডাঁটা ধরে গেছে, এই সেই জানলা, আর এই সেই ফুল হয়েছিল, এখন ডাঁটা হয়েছে, পেরে পেরে রান্না করছে ডাঁটাগুলো। এই যে ডাঁটা ঝুলছে, আর এই গোয়াল ঘরের দরজায় টুনি লাইটের মতো মানে ঝুলছে ডাঁটাগুলো। দেখতে পাচ্ছ এই ডাঁটা, সেই ডাঁটা ঝুলছে। দেখো এগুলো কি ফুল বলো তো? তখন আজকে কিন্তু 2টো কেটে নিয়ে গেছে, মানে পোকা ধরে গেছিলো নারকেল গাছের মাথা থেকে, তো সেই জন্য কাকাদের গাছ কাটতে এসে ভুল করে আমাদের গাছটা কাটছিল, আর বলল যে কেটেই নি, তোমাদের গাছগুলো বেশি দিন থাকবে না, ক্ষয় ধরে যাচ্ছে পোকা ধরে। তো তার জন্য এই একটা গাছ, আর সেই যে সেই একটা গাছ দেখতে পাচ্ছ, ওইখানে হয়েছিল, দুটো গাছ কেটে দিয়েছে, তো নিয়ে চলে গেছে। আর ওই মাথাটা সেই মাঠে পড়ে আছে, চলো দেখাই গিয়ে। তো এই যে দেখো কেমন পোকা ধরেছিল, তার জন্য নারকেল গাছটা মারা গিয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ পুরো কেমন একটা হয়ে আছে। তো এইগুলোই এখন বাবাকে সরাতে হবে, এটা লোকের মাঠ, তো আমাদের
এইগুলো ফেলে দিয়ে গেছে, আমরা নিয়ে নেব। কী অবস্থা না নারকেল গাছটা। মা বললো একটা গাছে ফলতো আর একটা গাছে ফলতো না, যে গাছটায় ফলতো সেটাও মারা গিয়েছে পোকা লেগে। আর ওই যে জামা কাপড় ঝুলছে, তুলে নিতে হবে। তো চলো। ওই যে ওনারা করছে কাজ। প্রকৃতির রূপের আর যেন শেষই হয় না, তাই না বন্ধুরা? যতই দেখবে মন যেন ভরবেই না। তো চলো বন্ধুরা, আর প্রকৃতির রূপ দেখলে তো আর হবে না। জামা কাপড় কটা তুলে সোনাকে আবার গিয়ে তুলতে হবে, খাওয়াতে হবে। তো এদিকে আটা কটা মাখিয়ে দেবো, মা তো রুটি করবে আর তার সঙ্গে ডিমের তরকারি। আমি আজকে সকালে পান্তা খেয়েছিলাম, পান্তা আর আলু ভাজা, অনেক দিনই খাইনি, প্রায় 1 বছর পরেই আর পান্তা খাচ্ছি। তো তার জন্য আর ভাত খাইনি রাতে, ওই রুটি আর তরকারি খেয়েছিলাম। তো চলো বন্ধুরা, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, টাটা, শুভ।